কোটি টাকারও বেশি টাকার সম্পত্তি এই মুহূর্তে সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষ বাংলার কৌতূহলের অন্যতম কেন্দ্রবিন্দু। দুটি ফ্ল্যাটের বাজার মূল্য এই মুহূর্তে দাঁড়িয়ে 1 কোটি টাকারও বেশি। 2021 সাল থেকে আর্জি করেই থমকে নেই প্রাক্তন অধ্যক্ষ। খাস কলকাতায় একের পর এক সম্পত্তি। সিআইটি রোডের একটি বহুতলে দুটি ফ্ল্যাট রয়েছে, যেই ফ্ল্যাটটিকে বর্তমানে তিনি ভাড়া দিয়ে রেখেছেন একজনকে, তিনি থাকেন। এই ফ্ল্যাটটা হচ্ছে সন্দীপ ঘোষের। সন্দীপ ঘোষ का फ्लैट है। वो मुझे एक्जैक्टली बोल नहीं सकता क्योंकि मैं हाउस ओनर से मेरा कोई कांटेक्ट नहीं होता। किसके साथ आपका बात? मैं उनका है लगता पीए उनका तरफ से हुआ है। अच्छा, उनका तरफ से जो पीए है उसके साथ चैटर्जी, प्रसून चैटर्जी के द्वारा मेरा किराए में लिया है, लीज में है। বেলেঘাটায় প্রাসাদোপম চারতলা বাড়ি, পাশাপাশি সিআইটি রোডে বছর কয়েক আগে কেনা ফ্ল্যাট, 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা এই মুহূর্তে যেটা সন্দীপ ঘোষ আগে থাকতেন, সেই ফ্ল্যাটে কিন্তু এই মুহূর্তে তিনি ভাড়া দিয়ে রেখেছেন। এমন একটি ফ্ল্যাট, শুধু এখানে প্রায় 1000 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাট। বোধ হয় কেউ থাকেনি, এমনি বন্ধ পড়ে আসে। বন্ধ মানে কিনে রেখে দিয়েছেন নাকি? কিনে রেখেছিলেন না, থাকতেন আগে, তারপর উনি ওই বাড়িটা করে চলে গেছেন। এইখানে কি উনি যখন এখানে চাকরি করতেন তখন এখানে বোধহয় থাকতেন। না না, এখানে কি ওনার মানে লোকজনদের মিটিং হতো? না না, এরকম কোনোদিনও আমরা দেখিনি। সামান্য অধ্যক্ষ হয়ে কি কোটি কোটির সম্পত্তি? দুর্নীতির মই বেয়ে এই আর্থিক উচ্চতায় ওঠা নয় তো? এমনই নানা প্রশ্ন ঘুরছে বিরোধী মহলে। একেবারে সিআইটি রোডের যে বহুতল, চারতলা যে বহুতল, সেই বহুতলে কিন্তু রয়েছে দুটি ফ্ল্যাটের পরিমাণ কত না, প্রত্যেকটা ফ্ল্যাট 1000 স্কোয়ার ফিট করে। নিজের ফ্ল্যাটটা কিন্তু রাত্রে এই সন্দীপ ঘোষের আসা যাওয়া ছিল, এবং এই ফ্ল্যাটে সন্দীপ ঘোষ তার রাতের বেলা তিনি কিন্তু বৈঠক করতেন। কেউ খারাপ বলবে, খারাপ কেউ ভালো বলবে, তবে আমিও এটাকে ঘৃণা করছি, প্রতিবাদ করছি। আমিও এটাকে পছন্দ করছি না। জানি না উনি কতদূর কি করেছেন মানুষ হিসাবে, তবে দাদা এটাকে আমরাও সমর্থন করি না। গত কয়েকদিন কারো আসা যাওয়া নেই, জানাচ্ছেন সন্দীপের ফ্ল্যাটের প্রাক্তন পরিচারিকা। এইখানে থাকে না তো, ওনার ঘর আছে, কই থাকে না, বন্ধ আছে। এই যে আছে গিরাজটা, হ্যাঁ গিরাজটা। কই থাকে না, থাকতো কে তাহলে আগে? একটু দাঁড়াও, তুমি ওই বাড়িতে কাজ করতে, তাই তো? ধর এখনো করি না, হয়ে গেছে কত আগে করতে। হ্যাঁ, 1 বছর হয়ে গেছে ছাড়তে। রাতে নাকি সন্দীপ ঘোষ আসে বলছে এই ফ্ল্যাটে? হ্যাঁ, ওনার স্ত্রী বা ওনার শ্বশুর শাশুড়ি তারা নাকি আসে? না আছে না? না, মিথ্যা কথা। এরকম ভাবে শহর কলকাতায় তার একাধিক সম্পত্তি বিগত কয়েক বছরে কিনেছেন এই ডাক্তার সন্দীপ ঘোষ। এই সমস্ত সম্পত্তিগুলো কেনার পেছনে টাকার উৎস কি, তা এবার খতিয়ে দেখছে সিবিআই। দুর্নীতির কালো টাকা দিয়ে এত সম্পত্তি বেড়েছে কিনা, সেই বিষয়টিও কিন্তু এখন খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।